মরিচিকা হয়ে যায়। কোনটা সত্যি কোনটা দুর্ঘটনা, কোনটা সত্যি কোনটা দুর্ঘটনা। এখান থেকে পালাও, তাড়াতাড়ি করো। ওদিক দিয়ে একটা রাস্তা আছে, এক্ষুনি সেই পথ দিয়ে পালিয়ে যাও। তাড়াতাড়ি পালাও। ম্যাডাম, ম্যাডাম, আপনার বাবা দিল্লি থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছে। বসুন বসুন বসুন। ভাবলে এখনো বিশ্বাস হয় না আমার যে আমার সাথে এগুলো হচ্ছিল না, করানো হচ্ছিল। রাজের সাথে আমার প্রথম দেখা অফিসের একটা পার্টিতে হয়েছিল। রাজ আমাকে একবার নয় বহুবার বাঁচিয়েছিল। ও রোহিতকে গুলিও করেছিল, তবুও রোহিত মরেনি। রাজের মধ্যে এমন কিছু ছিল যা ওর দিকে আমাকে আকর্ষণ করত। হয়তো ওর আপন করে নেওয়া, ওর কেয়ার। এই বিয়েটা তো একটা স্বপ্ন সত্যি হওয়ার মতন ছিল, কিন্তু যখন স্বপ্নের ঘোর কেটে গেল তখন বাস্তবটা চোখে পড়ল আমার। তারপর রোজ এমন কিছু একটা ঘটতো যা আমার মাথাটা একদম খারাপ করে দিত। এমন সব ইনসিডেন্ট যা দেখে নিজের চোখেই বিশ্বাস হতো না, আর ততটাই অদ্ভুত তাদের আচরণ। আমি তো কিচ্ছু বুঝতে পারছিলাম না যে কি সব হচ্ছিল আমার সাথে। লোক মারা যাচ্ছিল বা মেরে ফেলা হচ্ছিল, আবার তারা বেঁচে উঠছিল। আমার মনে হচ্ছিল যেন আমি পাগল হয়ে যাব, আর হয়তো ওরাও এটাই চাইছিল। আর তাছাড়া রাজও ওদের সাথে জড়িয়েছিল। আমি তো এটাও জানি না যে ওরা আমার কাছ থেকে কি চাইছিল, আমাকে কেন পাগলাগারোতে পাঠিয়ে দিয়েছিল। এখন প্রশ্ন একটাই যে আসলে ওরা কে ছিল? আমার মনে হয় না ওরা একটা পরিবার ছিল। এই বাড়ি, এই সম্পর্কগুলো সবকিছু মিথ্যে ছিল, একটা ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। দিদি, এত কাণ্ড যদি কোনোভাবে বাবা জেনে যেত তাহলে যে কি হতো। উনি লন্ডন নিশ্চয়ই গেছেন, কিন্তু ব্যবসার জন্য নয়, নিজের হার্ট প্রবলেমের জন্য। বাবা হয়তো বাইপাস করিয়েই ফিরবে।
থ্যাংক গড যে বাবা কিছুই জানে না, আর আমি ওনাকে বলবো না। তোর মনে আছে মিষ্টি, ছোটবেলায় বাবা কি বলতো আমাদের? আমরা দুজন তার চোখের মণি, আমরা তার পুরো পৃথিবী। আমাদের চোখ দিয়ে বাবা বাকি দুনিয়াটাকে দেখবে, কিন্তু আজ আজ আমার জন্য তাকে কি না কি দেখতে হচ্ছে। সব সত্যিটাও তো উনি জানেনই না। কিন্তু দিদি, যা হয়েছে তাতে তোমার দোষটা কোথায়? আসলে আমার ভুলটা আমার পোড়া কপাল মিষ্টি। আমার উপর দুর্দশার পাহাড় ভেঙে পড়েছে, আর তার চাপে তোদের দুজনের। দিদি, তুমি মায়ের সামনে বসে আছো, এমন কথা বলো না। দেখো, মা তোমাকে নিশ্চয়ই শক্তি দেবেন। আমরা বিপদে আছি ঠিকই, কিন্তু সাথে তো আছি। মা তোমার হাত কখনো ছাড়বে না। বাবার অ্যাবসেন্সে যদি কোনো আশ্রয় থাকে তবে সে শুধুই মায়ের। আজ এই দুঃসময়ে যদি কেউ আলো দেখায় তাহলে শুধুই মা। এটা তো হওয়ারই ছিল। শ্বশুর বাড়িতে কষ্ট পাওয়া মেয়ে তো বাপের বাড়িতেই যাবে। কিন্তু ও হসপিটাল থেকে পালালো কিভাবে? খুব কষ্টে নিয়ে যাওয়া হয়েছিল। 2-4 দিন আর যদি থেকে যেত, আর ডাক্তার লিখে দিত যে মেয়েটা পাগল, তাহলেই আমাদের কাজ হয়ে যেত। আমার বৃদ্ধ বয়সে পেনশনটা তো পেয়ে যেতাম। হ্যাঁ ইমরান ভাই, কিন্তু জীবনের সব বড় কাজ তো অত সহজে হয় না। ওই শয়তান রোহিতটা এসে সব চৌপাট করে দিয়েছে। চৌপাট কি বলছো? এ তো আরো ইন্টারেস্টিং হয়ে গেল। এবার নিকি নিশ্চয়ই ভাবছে যে রোহিতই এই সব কিছুর পিছনে। অসাধারণ, জমে গেল ড্রামাটা। কাঞ্চন ভাই। আরে বাই বলছো কেন? আচ্ছা কাঞ্চনদি, তুমি তো নাটক করে বেশ মজা পাচ্ছ, কিন্তু ঘাম ছুটছে আমাদের। কাজটা হতে হতে ভেস্তে গেল। ও প্রায় পাগল হয়ে এসেছিল। তবে বেশ জমেছিল, তাই না? ওকে পাগলা গারদে পাঠানোর ক্রেডিট কিন্তু আমার পাওয়া উচিত। কখনো মৃত জয়া, কখনো আবার বেঁচে উঠছে, আবার মরছে। এ আর এমন কি বড় কথা? তোমার রোলটাই এরকম ছিল, যেখানে করার মতো অনেক কিছু ছিল। আরে ছাড়ো এসব। তবে তোমরা যাই বলো, নিকি মেয়েটা কিন্তু বেশ সাহসী। হ্যালো, আপনি তো দেখছি ইমপ্রেসড হয়ে গেছেন। একটু দয়া করে নিজের কাজে মন দাও, ওকে? আরে এতে ইমপ্রেসড হওয়ার কি আছে? আমি তো কাজের কথা ভাবছি। এখন আমাদের কি করা উচিত? নিকিকে আবার মুম্বাইয়ে ফিরিয়ে আনতে হবে। নাটকের রঙ্গভূমি মুম্বাই ছিল, মুম্বাই থাকবে। ওকে যে করে হোক মুম্বাই ফেরাতেই হবে। এই বাবার ফোনটা কেন যে পাচ্ছি না? আমরা কত একা হয়ে গেছি না দিদি। আমরা এখানে আর বাবা ওখানে লন্ডনে। বাবার ফোন নিশ্চয়ই। হ্যালো হ্যালো হ্যালো, কেউ কথা বলছেন না কেন? হ্যালো নিকি, ফোনটা কেটো না। আমার তোমার সঙ্গে কথা বলা খুব জরুরি। কিন্তু তোমার মতো নোংরা লোকের সাথে আমি কোনো রকম কথা বলতে চাই না। আমি তোমাকে ঘেন্না করি। আই হেট ইউ রোহিত রয়। আমাকে প্লিজ একা ছেড়ে দাও। আমি জাস্ট তোমাকে ঘেন্না করি। নিকি, গালি দিতে হলে সামনে এসে দাও, কিন্তু প্লিজ একবার আমার সঙ্গে এসে দেখা করো। যেটা আমি তোমাকে বলতে চাইছি সেটা যদি একবার শোনো তাহলে তোমার মাথা ঘুরে যাবে। আর কতবার তুমি আমার ঘুম ছুটবে? এত কিছু করার পরেও তুমি শান্তি পাওনি? তুমি আমার সাথে আর আমার পরিবারের সাথে যা করেছো না, তার জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আই উইল মেক ইউ পে ফর ইট। দিদি, মিষ্টি, বাবা এখানে নেই তো কি হয়েছে? আমি আছি তো। আমি ওকে যা কথা শুনিয়ে দিয়েছি, ও আর ফোনটা করবে না। কি হয়েছে? আমাকে পাগলা গারদে পাঠিয়েছিলে, কিন্তু আসলে ওটা তোমারই জায়গা।
আসলে কি চাও তুমি? তোমার সাথে শুধু একবার দেখা করার আছে, শুধু একবার। প্লিজ নিকি, প্লিজ। কোথায় কোথায় দেখা করতে হবে? আমি জানতে চাই কোথায় দেখা করব। আমাদের ওই পার্কে। কবে? যখনই তুমি চাইবে আমি চলে আসবো। ঠিক আছে। দিদি 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 এটা কি করলে তুমি? ওর সঙ্গে কেন দেখা করবে বললে? মিষ্টি, আমি পালাতে পালাতে হাঁপিয়ে উঠেছি। এখন বিপদের মুখোমুখি হওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কিন্তু তা বলে এমন একটা রিস্ক নেবে? তাছাড়া বাবাও তো এখন বাড়িতে নেই। মিষ্টি, আমার মনে হয় না ও আমাকে মারতে চায়। তার মানে? যদি ও আমাকে মারতেই চাইতো তাহলে ও আমাকে ছেড়ে দিল কেন? এরকম সুযোগ ও অনেকবার পেয়েছে, কিন্তু ও আমাকে মারেনি। হয়তো ও শুধুই আমাকে পাগল করে দিতে চেয়েছিল। কিন্তু আমি জানতে চাই যে ও এখন কি চাইছে। কিন্তু আমি এখন এই সত্যিটা জেনেই ছাড়ব। নিকি, বলো। একাই এসো তো? কাউকে কিছু বলোনি তো? না। কেমন আছো? তুমি কিছু বলতে চাইছিলে? হ্যাঁ নিকি, আমি তো শুধু তোমায়। রোহিত, তুমি আসলে কি চাও? আমি আমি তোমার শুধু খুশি চাই নিকি। আমি শুধু তোমায় খুশি দেখতে চাই, ব্যাস। এটা আবার কি নতুন নাটক করছো? আমি যাচ্ছি। না নিকি, না। আমার কথা শোনো নিকি, মন দিয়ে আমার কথা শোনো। হতে পারে আমার কথা তোমার অদ্ভুত লাগবে, কিন্তু এটা সত্যি, একদম সত্যি। ছোলাওয়ালা, আমি ছোলা নাও, ছোলা, ভালো ছোলা, গরম আমি- গরম ছোলা। এসো বাবুজি, ভালো ছোলা খেয়ে তো দেখো। চাই না। আর একবার খেয়ে তো দেখো, মজা এসে যাবে। ছোলা, ভাজা ছোলা, বললাম তো চাই না। একবার দেখে তো নাও বাবুজি। এতবার বলছি না তবু। ভাজা ছোলা, ভাজা ভাজা। ভাজা ছোলা খাও। কিছু বলছিলে? নিকি তুমি বাড়ি যাও। কি? নিকি তুমি এক্ষুনি বাড়ি যাও, আমার কথা শোনো। কিন্তু রোহিত, নিকি কেন বুঝতে পারছো না?
হ্যাঁ মিষ্টি বল। হ্যালো দিদি, কোথায় তুমি? আমি কখন থেকে তোমাকে ফোন করছি আর তুমি ধরছই না। সব ঠিক আছে তো? হ্যাঁ সোনা, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। আই এম ফাইন। আমি 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছেছি। ওকে ওকে ঠিক আছে, আই এম ওয়েটিং। আরে আমার গাড়ির চাবিটা কোথায় গেল? এই যে তোমার চাবি। এখন যেমনটা বলবো তেমনটা করো। বসো গাড়িতে। রোহিত, তুমি কি ভাবছো তুমি যা বলবে তাই হবে? কেন তুমি আমাকে একা ছেড়ে দিচ্ছ না? কিন্তু নিকি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই। এখন তোমায় আমার সমস্ত কথা শুনতে হবে নিকি। বসো। চলো নিকি, বসো। নিকি এখানে বসো। এটা কোন জায়গা? এই জায়গাটাই তোমার জন্য সেফ। আমি চাইলে তুমি যা করেছো তার জন্য এক্ষুনি তোমাকে গুলি করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। তাহলে তোমার আর আমার পার্থক্য কোথায় থাকবে? নিকি, আমি এখান থেকে যাচ্ছি। এই বন্দুকটা খালি, এতে কোনো গুলি নেই। নিকি চালাবে গুলি? চালাও, চালাও। নিকি, তোমাকে এখানে আনার আর কোনো রাস্তা ছিল না। এনাও জল খাও, জল খাও। নিকি, নিকি তুমি যেখানেই গেছো আমি তোমার পেছনে পেছনে এসেছি। তুমি কখনো ভেবেছো কেন? কেননা তুমি পাগল হয়ে গেছো। আর যদি অন্য কারণ হয় তো? আর কি কারণ থাকতে পারে? তুমি চাও যে তোমার মতন আমিও পাগল হয়ে যাই, তাই না? তুমি জানতে চাও কি চাও না সেটাও বলে দাও। আজকে আমি সবকিছু শুনতে চাই। নিকি আগে এখানে বসো তুমি। নিকি, তোমার ওই দিনটা মনে আছে যেদিন আমাদের ঝগড়া হয়েছিল আর তুমি আমাকে দোষ দিয়েছিলে যে আমি তোমাকে ঠকাচ্ছি? সেই দিনটা আমি কি করে ভুলে যাব? সেই দিনটার পরে তো আমার জীবনটাই যেন বদলে গেল। আর আমারও নিকি, আমারও। আমি জানতামই না যে কি হচ্ছে, কিন্তু যদি তোমার মনে থাকে তার আগেও 2-4টে কথা এমন হয়েছিল যার কারণে তোমার বন্ধুদেরও এবং তোমার বাড়ির লোকেরও মনে হয় আমাদের মধ্যে কিছু হয়েছে। আর এই মেয়েটার একটা মিথ্যের কারণে আমাদের সম্পর্কটা ভেঙে গেল। নাকি আমি জানতাম না এই মেয়েটা কে ছিল, ও কি বা চাইছিল, আর ওর নামটাই বা কি। কিন্তু একটা কথা খুব ভালো করে বুঝতে পারছিলাম যে এমন একটা কেউ আছে যে আমাদের আলাদা করতে চাইছে। ব্যাস নাকি, আমি তোমার সঙ্গে দেখা করে একটা রাস্তা বের করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার সঙ্গে একদম দেখাই করতে চাইতে না, আমাকে থেকে পালিয়ে যেতে। আমি তোমার সঙ্গে দেখা করতে তোমার বাড়িও গেছিলাম, কিন্তু তোমার সিকিউরিটি গার্ড আমাকে ভেতরে ঢুকতেই দেয়নি। আমি ভেবে পাচ্ছিলাম না আমি কি করব। এই জন্যই আমি তোমাদের বাড়ির সামনে রেস্টুরেন্টে বসেছিলাম। ভেবেছিলাম যখন তুমি বেরোবে তখন আমি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি হোটেলে বসে তোমার বাইরে আসার অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম তোমায় কি করে কনভিন্স করব যে আমি সম্পূর্ণ নির্দোষ। আর তখনই আমি কিছু লোকের কথা শুনতে পেলাম। এরকম সুযোগ জীবনে বারবার আসে না, তাই সুযোগ যখন আসে তাকে পুরো কাজে লাগানো উচিত। আর এত টাকা যে গুনতে গুনতে হাঁপিয়ে যাবে, তারপর নো টেনশন, নো খিচখিচ। কিন্তু কি করতে হবে? অ্যাক্টিং। অ্যাক্টিং করেও প্রচুর টাকা কামানো যায়। আর তুমি তো এই কাজে ওস্তাদ কাঞ্চন ভাই। বাই বলছো কেন? আচ্ছা কাঞ্চন দি। হ্যাঁ, আমাদের ড্রামা কোম্পানি ছিল, নাটক না চালায় লাটে উঠলো। অমনি তুমি ঠকবাজির ব্যবসা শুরু করে দিলে। ঠকবাজির ব্যবসা? আজকাল সব কাজেই ঠকবাজি চলে। আচ্ছা ছাড়ো, যদি তোমরা রাজি থাকো তাহলে প্ল্যানটা বলি। একটা মেয়েকে পাগল সাব্যস্ত করতে হবে। ওই মেয়েটার নামে একটা উইল করা আছে। সেই উইলটা তার হাজব্যান্ডের নামে একমাত্র তখনই হবে যদি মেয়েটা কোনো কারণে পাগল হয়ে যায়। কিন্তু রাজ, ওই প্রপার্টি তো তার দখলে যাবে যে ওর স্বামী হবে। এতে আমাদের কি লাভ? এতে লাভই লাভ, কারণ সেই ছেলেটা মানে হাজব্যান্ড
আমি হব। ও তা কি করে সম্ভব রাজ? জয়াকে জিজ্ঞেস করেছো? আরে আমি জয়াকে সব বলেছি। আর এমনিতেই আমাদের আসল ইন্টারেস্ট ওই মেয়েটার প্রপার্টিতে, মেয়েটায় নয়। জয়া জানে আমি নাটক করছি। এই নাটকে আমাদের কি ভূমিকা? ইমরান ভাই, এখন কোন বাবা আমার মতো একটা ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দেবে, যার না আছে চাল, না আছে চুলো, পরিবার তো ছেড়ে দাও, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই জানা নেই। সেই জন্য আমাদের একটা মোক্ষম ফ্যামিলি ড্রামা করতে হবে। ওই যে দেখায় না টেলিভিশনে, হাসি খুশিতে ভরা এক সুখী পরিবার, যেখানে আমার মায়ের রোল করবে তুমি, ওকে, আমার বাবা তুমি, অঞ্জলি তুমি আমার বৌদি হবে, আমি? ঠিক আছে। আর জয়া? জয়া হবে আমার প্রয়াত বন্ধুর স্ত্রী, বিধবা। ওই যে কি নাম, উদয়, উদয় সিং। উদয়ের বিধবা? পরিবার তো তৈরি হয়ে গেল, এবার বলো বৌমাটাকে, মানে বলছিলাম যে ওই মেয়েটাকে। আর আমাদেরও একটু বলো যে এমন সোনা ডিম পাড়া মুরগি তুমি কোথা থেকে পেলে? ইমরান ভাই, এগুলো থাক, সব বিজনেসের একটা সিক্রেসি থাকে। আপাতত আমাদের কাজ করতে হবে। লোকেশন মুম্বাই, কারণ ওই মেয়েটা ওখানে একা থাকে। এখানে সবকিছু নতুন, নতুন এনভায়রনমেন্ট, নতুন মানুষ, নতুন মুখ। আর এই রাজও নতুন রূপে সবার সামনে আসবে। স্পেশাল এজেন্ট, ক্রাইম ব্রাঞ্চ। বিয়ে করবে নয়নিকা চ্যাটার্জিকে, যে ওই সামনের বাড়িতে থাকে। প্ল্যানটা খুব ভালো, কিন্তু ফুল প্রুফ নয়। কারণ তুমি হয়তো ভুলে গেছো যে রোহিত বলেও কেউ আছে, যে তোমার আর ওই মেয়েটার মধ্যেখানে দাঁড়িয়ে আছে। আরে ভাই, তোমার ব্যাপারে তো আমি সবার আগেই ভেবে রেখেছি। এটাই সত্যি নাকি? রাজ আর ওর লোকেরা আমাকে তোমার সঙ্গে দেখা করতে দেয়নি। আর যখন ওদের হাত থেকে ছাড়া পেলাম, তখন শুনলাম তুমি মুম্বাই চলে গেছো। আর তারপর যা হয়েছে তা তো তুমি ভালোভাবেই জানো। নাকি হয়তো তুমি আমার কথা বিশ্বাস করছো না। আমার কি এসব বিশ্বাস করা উচিত? তুমি মিথ্যে কথা বলছো। তুমিও ওদের সাথে জড়িয়ে রয়েছো। তুমি আমাকে কথার চালে বিভ্রান্ত করতে চাইছো যে কে সত্যি, কে মিথ্যে, কে ঠিক, কে ভুল, আর কে কার দিকে রয়েছে। আর আমি এসব ভাবতে ভাবতে পাগল হয়ে যাব। নাকি যদি এরকমই হতো তাহলে আমি পার্ক থেকে পালাতাম কেন? আমি ওদের সামনে কেন তোমার সঙ্গে কথা বললাম না? কাদের সামনে? ওদের সবার সামনে। ওই রাজ, প্রভাত, শরৎ। রোহিত, ওখানে ওরা কেউ আসেনি। তুমি কি পাগল হয়ে গেছো? আর তোমার এই ভদ্রতার নাটকটাও পাগলামোর জন্য করছো। তুমি মিথ্যে বলছো। না নিকি, স্মৃতি, রোহিত সত্যি বলছে। এটা আমার বাড়ি নিকি। আমি রোহিতকে বলেছিলাম তোমাকে এখানে নিয়ে আসতে, আর তোমাকে সব সত্যি কথা বলতে। কোন সত্যিটা? ওটা যেটা আমি দেখতে পাইনি। এইমাত্র রোহিত আমাকে একই কথা বলছিল, যে ও নাকি পার্কে রাজ, বাবা, জয়া, অঞ্জলি, প্রভাত সবাইকে দেখেছে। আমিও দেখেছি। আর পার্কে সেই ছবিগুলো আমি তুলেও রেখেছি। মানছি হয়তো রোহিত মিথ্যে বলছে, আমি মিথ্যে কথা বলছি, কিন্তু ছবিগুলো তো মিথ্যে বলছে না, না? আমি তোমাকে সাহায্য করতে চাই নাকি? আমি জানি রাজ নিজের রাস্তা থেকে রোহিতকে সরাতে চায়। সেজন্য আমি হসপিটালে রোহিতের সাথে দেখা করতে গেছিলাম, যেখানে গুলি লাগার পর ও অ্যাডমিট ছিল। হ্যাঁ নাকি, আমি হসপিটাল থেকে পালিয়েছিলাম স্মৃতির সাহায্যে। ইনফ্যাক্ট আজ যে তোমার সামনে দাঁড়িয়েছি সেটাও স্মৃতির জন্য। স্মৃতি, তুমি যা বলছো তা যদি সত্যি হয়, তাহলে তুমি ওদের সাথে কেন রয়েছো? বলবো নিকি, সময় এলে তোমাকে আমি সবই বলবো। কিন্তু তোমরা এখন এটা ভাবো যে এখান থেকে কি করে বেরোবে।
দরজা খোলো স্মৃতি, আমি জানি তুমি ভেতরে আছো। আমি আমি কাউকে বলিনি আমরা এখানে আছি। তোমরা যাও এখান থেকে, যাও। গো গো নিকি। হে ভগবান। দরজা খুলতে এত দেরি হলো কেন? এ কি স্মৃতি, তুমি আমাদের পিছু পিছু এখানে চলে এসছো? তুমি কি ভাবছো তুমি নিকিকে বাঁচাতে পারবে? হ্যাঁ। আরে তাতে নিজের কপালটাই পড়বে। আমাদের অনেক কিছু এর উপর নির্ভর করছে, তাই যতক্ষণ না আমাদের কাজ পুরোপুরি শেষ হচ্ছে ততক্ষণ তোমায় কিচ্ছু করতে দেবো না। সরি। এরকম বাচ্চাদের মতো কাজ করে আমাকে রাগিয়ে দিস না, বুঝলি? এখনো অনেক কাজ পড়ে আছে। রোহিতকে উনি আটকে রেখেছিলেন নিকির সঙ্গে কথা বলতে, কিন্তু পার্কে সেটা সম্ভব হলো না। তুই নিশ্চয়ই জানিস ও কোথায়। বল কোথায় আছে, বল। আমার বৌমার এক্স বয়ফ্রেন্ড, বল। আমি জানি না। জানো না? কোনো ব্যাপার নয়, ইটস অল রাইট। চলো। কোথায়? কোথায় মানে? আরে তুমি নিজের ফ্যামিলি থেকে কেন দূরে থাকো স্মৃতি? প্রথমে উধাও হয়ে যাও, তারপর লুকিয়ে লুকিয়ে আমাদের পিছু পিছু আসো। লুকোচুরি খেলার খুব শখ না তোমার? চলো। ছাড়ো আমাকে, আমি যাব না। ছাড়ো আমাকে, চলো। রোহিত, ওরা আবার স্মৃতিকে কিছু। ওর কিচ্ছু হবে না নিকি, ওর কিচ্ছু হবে না। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই ওরা এটা জেনে যাওয়ার আগে যে তুমি আমার সঙ্গে আছো। চলো। রোহিত, আমি গিয়ে ছবিগুলো নিয়ে আসছি, যদি কোনো কাজে লেগে যায়। নিকি নিকি, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। তো আপনি এখানে প্রেমিক বাবু? আসলে তো এখানে স্মৃতির ভাই আমি, কিন্তু মনে হচ্ছে ও তোকেই ভাই বানিয়ে নিয়েছে। কুকুরের লেজ, কত মার খেলি তুই, এখনো কোনো শিক্ষা হয়নি। এখন পড়ে থাক এখানে। রোহিত, 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 তুমি ঠিক আছো তো? নিকি তুমি যাও। কিন্তু কিন্তু আমি এইভাবে তোমাকে ছেড়ে। নিকি আমার কথা শোনো, আমার সব অভ্যেস হয়ে গেছে। নিকি তুমি বাড়ি যাও। নিকি তুমি বাড়ি যাও, কেন আমার কথা শুনছো না? হ্যালো, হ্যাঁ পেয়েছো ওকে? খোঁজো চারিদিকে, ভালো করে খোঁজো, ও যেন বেঁচে পালাতে না পারে। হ্যাঁ, কোনো খোঁজ পেলেই আমাকে ফোন করে জানাও। দিদি, কোথায় গেছিলে তুমি? আসলে আসলে আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল, সেটাকে সারিয়ে আসতে দেরি হয়ে গেল। আমরা তো ঘাবড়েই গিয়েছিলাম। একে তো তুমি ওখান থেকে উধাও হয়ে গেলে, তারপর এখানেও দেখি তুমি নেই, মাঝে কোনো ফোন টোনও নেই। তোমার বাবা রাজকে খুব বকুনি দিয়েছে, ও আর কখনো তোমার সাথে এমন ঝগড়া করবে না। রাজ, আমি তোকে বলে দিচ্ছি, খবরদার, যদি তোর বোনের সাথেও কেউ এমন করতো তবে। আরে বাবা, স্বামী স্ত্রীর ঝগড়া তো হয়েই থাকে, এসব কেউ সিরিয়াসলি নেয়? আমরা তোকে নিতে এসছি মা, চলো।
আমাদের সঙ্গে চলো, চলো বাড়ি চলো, এসো। কি ভাবছো নিকি? আমরা সবাই খুব লজ্জিত। শিক্ষিত লোকেদের এরকম ভুল তো হয়েই থাকে। রাজ বোকামো করেছে ঠিকই, তার জন্য সে অনুতপ্ত, তাই তো অঞ্জলি? হ্যাঁ নিকি, এবার ছাড়ো না, চলো আমাদের সাথে। না আরে দিদি, মা, ভালোই হয়েছে যে তোমার বাবা এখানে নেই। যদি উনি থাকতেন তাহলে আমাদের তো নাক কাটা যেত, তাই না? ওনার অবস্থাটা একবার ভেবে দেখবে তো, এমনিতেই ওনার শরীর ভালো নেই, তাই না? দিদি, দিদি প্লিজ তুমি ওদের সঙ্গে আবার ফিরে যেও না, প্লিজ প্লিজ যেও না। নিকি, যাবে তো তুমি আমাদের সাথে? হ্যাঁ মা, আমি অবশ্যই যাব। আসলে ওটাই তো আমার বাড়ি, আর না আমি ওই বাড়িটা ছাড়তাম আর না এই সম্পর্কগুলো ভাঙতো। আমি যাব মা তোমাদের সাথে। অতীত থেকে পালিয়ে দিল্লি থেকে মুম্বাই গেলাম, আবার সেখান থেকে দিল্লি ফিরে এলাম। অনেক পালিয়েছি, এবার সময় এসে গেছে সবকিছুর সামনাসামনি মোকাবিলা করার।